এই গরমে ভাত তরকারি দেখলেই অসহ্য লাগে, অস্বস্তি লাগে, মনে হয় গরম আরো বেশি লাগে। আর মনে হয় সারাদিন শুধু পানির উপরে থাকি। কিন্তু পানিও ঠান্ডা, ঠান্ডা পানি খাওয়া যায় না। গলা ব্যথা, জ্বর, কাশি এই নিয়ে ভুগতেছি। তাই তার জন্য শরীর ঠান্ডা রাখার জন্য নানা রকম পানীয় জাতীয় শরবত, লাস্সি, ফলের শরবত, জুস, জিরার পানি যত রকমের পানি আছে এইগুলোই খাচ্ছি আমি। এর মধ্যে আমার ছেলে অসুস্থ হয়ে গেল। ছেলে সুস্থ হয়ে যাওয়ার পর আমার মেয়ে অসুস্থ হলো। আর আমার মেয়েটা হচ্ছে একদম ননির পুতুল, দুর্বল টাইপের একটা মানুষ। ওর যদি সামান্য কিছু হয় তো ও একদম বিছানায় পড়ে যায়। আমি জ্বর ছিলাম, আমি জ্বর থেকে ভালো হয়েছি। তারপর আমার ছেলে অসুস্থ হলো। আমার ছেলে মাত্র ১.৫ দিন অসুস্থ ছিল। তারপর থেকে ও শরীরের অসুস্থতার সঙ্গে নিজেকে কোপ আপ করিয়ে নিয়েছে। সেই একটু ভালো লাগা শুরু হওয়াতেই সে তার মতো করে দিন পার করে দিচ্ছে। সে যে অসুস্থ তাকে আর দেখে বোঝা যায় না। সে তার স্কুলে জমে যাওয়া হোমওয়ার্ক গুলা করছে, সবকিছুই করছে। কিন্তু আমার মেয়ে যে বিছানায় পড়েছে, ও আর উঠতে পারছে না। ওর গলা ব্যথা, গলার মধ্যে দানা, দানা কিছু একটা হয়েছে। সে কিচ্ছু খেতে পারছে না। তো এইদিকে ঘরের মধ্যে ফল, ফ্রুটস অনেক জমে গিয়েছে। তো আমি তো এর আগেরবার দেখিয়েছি যে আগের দিন আমি কিছু ডেজার্ট বানিয়েছিলাম। তো আজকে মনে হলো যে এই ফল দিয়ে জুস বানিয়ে ফেলি। কারণ আমার এমনিতেই ঘরের মধ্যে ভাত তরকারি রান্না হলেও সেগুলো একদমই খেতে ইচ্ছা করে না। আমি তো শুধু পানি, ড্রিঙ্কস এগুলোর উপরেই থাকি। তো ড্রিঙ্কস বলতে বাইরে থেকে কিনে আনা কোনো ড্রিঙ্কস আমি খাই না। মানে সফট ড্রিঙ্কস আমার হাজবেন্ড খায়। সে বাজার থেকে কিনে আনা কোক, পেপসি, 7 আপ এগুলো নিয়ে আসে। কিন্তু আমি দেখা যায় যে ঘরে বানানো কোনো না কোনো কিছু খাই। তো এখন যেহেতু বাসায় ফ্রুটস আছে অনেক, ভাবলাম কয়েক পদের ফ্রুটস একসাথে দিয়ে একটা জুস বানিয়ে ফেলি। বাচ্চারাও খেয়ে ফেলতে পারবে আর আমিও খেতে পারবো। আর গরমে শরীরটাও জুড়াবে, সেই সাথে পুষ্টিও পাবে। তো আমি নিয়েছিলাম আনারস, আঙুর আর কমলা। এখানে চাইনিজ কমলা সম্ভবত। তো আমি কমলাগুলা নেয়ার সময় বিচিগুলা ফেলে নেয়ার কথা মনে ছিল না। কারণ কমলাগুলা এমন যে এগুলার ছিলকা থেকে ছোটানোর সাথে সাথেই কেমন জানি রস বের হয়ে যায়। তো বিচি না ছিলে নেওয়ার কারণে একটু তেতো তেতো হয়ে গিয়েছিল। যেহেতু এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার সময় সব একদম মিক্স হয়ে যায়। মানে আমি যখন চালনি দিয়ে চেলে নিচ্ছিলাম তখন একটা কিছু এখানে আমি আস্ত পাইনি, সব মিক্স হয়ে গিয়েছিল। তো যাই হোক, আপনারা যখন মিক্স করবেন বা ব্লেন্ড করবেন তখন অবশ্যই বিচিগুলো ফেলে নিয়ে নেবেন, না হলে আমার মতো এরকম সামান্য একটু তেতো হয়ে যাওয়ার ভয় থাকবে। তো এই তো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিয়ে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। সাথে আমি একটু চিনি দিয়ে নিয়েছি। এটাকে আর একটু স্বাস্থ্যসম্মত করতে চাইলে সাথে মধু দিতে পারেন। এরপর বরফ কুচি দিয়ে আরো ঠান্ডা ঠান্ডা করে সার্ভ করতে পারেন। আমি আর বরফ কুচি দিইনি কারণ সবার অবস্থা তো বাসায় বললামই খারাপ। স্বচ্ছ অসুস্থ, নায়ার অসুস্থ, আমারও গত সপ্তাহেই আমি জ্বর, গলা ব্যথা থেকে সুস্থ হয়েছি। তাই আর একদমই ইচ্ছে করলো না যেগুলাকে আরো মানে অস্বাস্থ্যকর উপায়ে বরফ কুচি দিয়ে বাড়িয়ে নিই। তো এই শরবত টরবত বানানো শেষ, সবাইকে সার্ভ করে চলে আসলাম নায়ারের জন্য ওষুধ মানে ওর পথ্য বানাতে। রুগীকে তো রুগীর পথ্য দিতে হবে। তো ও কিচ্ছু খেতে পারছে না কারণ ওর গলায় দানাদার কিছু একটা হয়েছে। ওটা ওর সব সময় হয়, গত 1 বছর ধরে ওর জ্বর হলেই গলার মধ্যে আমরা যেটাকে আলা জিহ্বা বলি সেইখানটায় দানা দানা কিছু একটা হয়, ও কিচ্ছু গিলতে পারে না। তাই আমি যেটা করছি যে ওকে ভাতের জাউ বানিয়ে দিচ্ছি। এই জাউটাই ও খেতে পারছে, আর কোনো কিছুও গিলতে পারছে না। একদম লিকুইড রাখছি স্যুপের মতো করে। শুধু ভাতের চাল দিচ্ছি আর একটু লবণ দিয়ে জাউ বানিয়ে দিচ্ছি। এটুকুই যা খেয়ে সে শক্তি পাচ্ছে গায়ে, আর কিচ্ছু খাচ্ছে না। তো এই 3-4 দিন ধরে সে শুধু এইটুকুর মধ্যেই আছে। তো এখন আমি দুপুরবেলা যেটা খাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। একদম সাধারণভাবে আমি একটা লাস্সি বানাই। এখানে আর কোনো কিছু না, কোনো ঝক্কি ঝামেলা না। নিজের জন্য যেহেতু করি, নিজের জন্য যখন করা হয় তখন আসলে কোনো ধরনের কোনো কিছু করতে ইচ্ছা করে না। আমি তো দুপুরবেলা বললামই ভাত তরকারি দেখলে আমার আরো বেশি গরম লাগে। এই গরমের তাপ শরীর থেকে কমানোর জন্য আমার কাছে মনে হয় পানি জাতীয় যে কোনো কিছু বেস্ট। আমি রোদ না কমা পর্যন্ত কিচ্ছু খেতে পারি না। তো আমি জাস্ট কি করি, টক দই আমার বাসায় থাকে যেগুলা, প্রতিদিনই আমার বাসায় টক দই থাকে। সেই টক দইয়ের মধ্যে একটুখানি বিট লবণ দিয়ে ওটাকে ভালো মতো ফেটে নেই, তারপর পানি দিয়ে ওটাকে একটু মিক্স করে খেয়ে ফেলি। 2-3 গ্লাস একবারে খেয়ে ফেলি। এই হচ্ছে আমার দুপুরের খাবার। আমি আর কিচ্ছু খাই না। একদম রাতের বেলা যখন সূর্য চলে যায়, ডুবে যায়, তারপর আমি সামান্য একটু ভাত খাই। এই হচ্ছে আমার এখনকার সারাদিনের খাবার। আর এই হচ্ছে আমার মেয়ের ওষুধ। ও একদম বিছানায় পড়ে গিয়েছে। আপনারা ওর জন্য দোয়া করবেন, ও যেন খুব দ্রুতই সুস্থ হয়ে যায়। কারণ ওর কিছু হলে সত্যিই ভালো লাগে না। ও একদম অসুখে মানে বিছানায় পড়ে যায়, নরম হয়ে যায়, এরকম একটা বাচ্চা। ও ছোটবেলা থেকেই এরকম, সামান্য কিছুতেই ও খুব দুর্বল হয়ে যাওয়া একটা মানুষ। সারাক্ষণ কান্নাকাটি করছে, আমার কেন এমন হলো, আমার ভালো লাগছে না। তো সবাই ওর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।